সকলকে শুভেচ্ছা। আজকে আমরা একটি চমকপ্রদ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি প্রাগ ইতিহাসের সাথে বর্তমান সমাজ ব্যবস্থার একটি বিষয় নিয়ে মেলবন্ধন করার চেষ্টা করছি। সেই বিষয়টি হলো বিবাহ। প্রাচীন সমাজ ব্যবস্থায় যে সমাজ ব্যবস্থাটিতে মানুষ গুহাবাসী ছিলেন বা বনে বাদরে বা জঙ্গলে বসবাস করত, তখন মানুষ কি বিবাহ নামক কোনো বন্ধনে আবদ্ধ হতো কিনা, যেটা বর্তমানে আমরা হয়ে আসছি, কিংবা বিবাহ নামক বন্ধন কোনো সুস্থ প্রক্রিয়া কিনা, যারা বিবাহে আবদ্ধ তারা কি হ্যাপি কিনা, বা তারা কেন বিবাহ করে, এটা কি তারা কোনো লিগেসি তৈরি করার জন্য বিবাহ করে থাকে, নাকি যৌন আচরণ সম্পূর্ণ করার জন্য বিবাহ করে থাকে, কিংবা উভয় কারণেও হতে পারে। আমরা সেই বিষয়টি দিয়ে আলোচনা না করে আমরা মূলত একটি অন্য বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই বিষয়টি হলো প্রাগ ইতিহাসে যখন মানুষ গুহাবাসী ছিলেন তখন মানুষ কিভাবে তার যৌন আচরণ সম্পন্ন করত। সেই সমাজ ব্যবস্থাটাতে লক্ষ্য করে আমরা দেখেছি যে একজন নারী কখনো একজন পুরুষের দখলে ছিল না, কখনোই ছিল না, কিংবা একজন পুরুষ কোনো নারীর দখলে থাকতো না। যে যার মতো করে তার সঙ্গীত পরিবর্তন করত, যে যার সঙ্গে তার কামনা বাসনা এগুলি সম্পন্ন করে থাকতো। এক্ষেত্রে সেই সমাজ ব্যবস্থায় একটি সংকট দেখা দিয়েছিল। সেই সংকটটি হলো এতে করে যৌনাচারণ বা যৌন কার্য লিপ্ত হওয়ার ফলে নারীর গর্ভে যে সন্তানটি আসতো, সেই সন্তানটি আসলে কার, এর অভিভাবককে, এটা খুঁজে পাওয়া যেত না, তার পিতাকে খুঁজে পাওয়া যেত না। এই পিতাকে খুঁজে না পাওয়ার কারণে ওই সব সমাজ ব্যবস্থায় কিছু বুদ্ধিজীবী ছিল এই সংকটটা থেকে নিরূপণের জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছিল। সেই পদ্ধতিটি হলো যে যেহেতু এই সন্তানের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা কোনো সংকট নয়, সেই সন্তানটির মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে, তাহলে এই সন্তানটির প্রধান অভিভাবক হবে তার মা। তখন থেকে মূলত মাতৃতান্ত্রিক পরিবার প্রথা চালু হয়। আমরা আমাদের নৈতিক জ্ঞানে, আমাদের সাধারণ জ্ঞানে আমরা সবসময় জানার চেষ্টা করেছি যে কোন পরিবারটি মাতৃতান্ত্রিক। আমরা জানি গারো নামক একটি উপজাতি আছে বাংলাদেশে, সেটির পরিবার প্রথা হলো মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক মানে হলো তার মাই হবে তার সন্তানের প্রধান। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা জানতাম না যে এর উৎস কি, কেন তার মা পরিবারের প্রধান হলো, এটা আমরা প্রাগ ইতিহাস থেকেই জানতে পারি এবং আপনাদেরকে জানাতে পেরে আমরা আলোকিত বোধ করলাম। সকলকে ধন্যবাদ।